আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। চট্টগ্রামের একজন সাংঘাতিক একটি কাজ করে ফেলেছেন। দুর্ধর্ষ তার ভূমিকা। তিনি একটি হোটেলে গেছেন এবং সেখানে গিয়ে কক্ষে কক্ষে তল্লাশি চালিয়েছেন, সেটার ভিডিও ধারণ করেছেন, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মানে আমরা অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীকে এই ধরনের অবস্থায়, এই ধরনের ভূমিকায় অবতীর্ণ হতে দেখি, যদিও সেটাও প্রশ্নাপেক্ষ বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনী এরকমটি করতে পারেন কিনা। তবে একজন সাংবাদিকের জন্য এটা রীতিমতো অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং এই ঘটনাটি একজন সংবাদকর্মী হিসেবে খুবই লজ্জাবোধ করছে। বাংলাদেশের সাংবাদিকতার মান ক্রমশ নামছে এবং বিভিন্ন সময় সাংবাদিকদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, বিভিন্ন ধরনের দুর্নীতি, অসততা, নীতিহীনতা, এটা সবসময় একটা চর্চার বিষয়। সাধারণ মানুষের মনে কিন্তু সাংবাদিকদের মধ্যে সাংবাদিক নিয়ে একসময় যেরকম সম্মান শ্রদ্ধা ছিল, সেটা এখন নামতে নামতে অনেক নিচে নেমে গেছে এবং এই ঘটনাটি গণমাধ্যমে এসেছে খবরটি। একটু পড়ে আসি এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা একটা লজ্জাজনক কাজ হয়েছে। সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে তল্লাশি, সমালোচনার ঝড়। ঢাকা পোস্ট থেকে উদ্ধৃত করছি। চট্টগ্রামের বহদ্দরহাট এলাকার একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে কক্ষে কক্ষে তল্লাশি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হান্নান রহিম তালুকদার নামের এক ব্যক্তি নিজেকে সাংবাদিক দাবি করে এই তল্লাশি চালান এবং সেটা তিনি আবার নিজস্ব ফেসবুক আইডিতে 15 মিনিট 44 সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন। সম্প্রতি সেটি ছড়িয়ে পড়লে সমালোচনা জন্ম হয় এবং ভিডিওতে কি দেখা যায় যে হান্নান রহিম ক্যামেরা ও বুম হাতে গেস্ট হাউসের ফটক খুলে ভিতরে প্রবেশ করেন। এ সময় তিনি কক্ষে থাকা অতিথিদের নাম, পরিচয় এবং আগমনের কারণ জানতে চান। এক পর্যায়ে ক্যামেরা নিয়ে রুমে গিয়ে অতিথিদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় তাকে। ব্যক্তিগত গোপনীয়তা ভেঙে কিছু অতিথিকে ক্যামেরার সামনে মুখোমুখি করে জোর করা হয়। এই দম্পতিকে বারবার প্রশ্ন করতে দেখা যায় এক দম্পতিকে তারা সত্যিই বিবাহিত কিনা, যদিও তারা যথাযথ উত্তর দেন। বিবাহিত হওয়ার পর মানে যথাযথ উত্তর দিতে হবে একজন আরেকজনকে যে আমি বিবাহিত কিনা, কিংবা মানে একটা মানুষের প্রাইভেসি বলতে তো একটা বিষয় আছে। উন্নত দেশগুলোতে কিন্তু এই প্রাইভেসি প্রশ্নটা খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং অনেক সময় এই প্রাইভেসি লঙ্ঘনের দায়ে সরকারের পতন হয়ে যায়। বাংলাদেশে প্রাইভেসি বলতে আসলে কিছু নেই। দেদার আমরা কল রেকর্ড করি, দেদার আমরা সেগুলো প্রকাশ করি, শুনি, এগুলো ঘটছে। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এই সাংবাদিককে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি সরজমিনে প্রতিবেদন করতে গেছি। মানে সরজমিন প্রতিবেদন করারও কিভাবে করতে হয় সে সম্পর্কে তার ন্যূনতম ধারণা আছে বলে মনে হয় না, কোনো ট্রেনিং আছে কিনা মনে হয় না। এবং সাংবাদিকের এই অভিযান চালানো আইনসম্মত কিনা এমন এই প্রশ্নটিও সাংবাদিক করছেন। তিনি কোনো উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক সবুর শুভ, তিনি বলেন এটা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিক পরিচয় এটা একেবারেই বেআইনি, ব্যক্তিগত গোপনীয় লঙ্ঘনের শামিল, দ্রুত আইনগত পদক্ষেপ বলছেন এবং তিনি বলছেন তিনি সাংবাদিক পরিচয় দিলেও সাংবাদিক নন। কিন্তু বাস্তবতা দেখুন, তিনি হচ্ছেন দৈনিক চট্টগ্রামের সংবাদের সম্পাদক এবং CSTV 24 নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। মানে একজন ব্যক্তি সম্পাদক হয়ে বসে রয়েছেন, তিনি আবার সরজমিন প্রতিবেদন করতে যাচ্ছেন এবং করে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছেন। এবং একজন মানুষ বিবাহিত কিনা অবিবাহিত কিনা, একটা হোটেল রুমে তো মানুষ আসলে কেন যায়? হয়তো কোনো কাজে কেউ যায়, তখন সেখানে গিয়ে হোটেলে থাকে। এমন না যে হোটেল রুমে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে না, এমনটি নয়। কিন্তু এই সাংবাদিক একেবারে সব ধরনের যে সীমা সেটা তিনি লঙ্ঘন করে গেছেন। তিনি সরজমিন সাংবাদিকতার নামে করেছেন অপসাংবাদিকতা। আমরা আশা করবো এই সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই রকম সাংবাদিকদের বাড়াবাড়ি বা সাংবাদিকতার নামে যা তা, এটা কিন্তু বাংলাদেশে চলে, বাংলাদেশে এটা চলছে এবং সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারেন না কোনটা সাংবাদিকতা, কোনটা সাংবাদিকতা না। সাংবাদিকতা কী এবং সাংবাদিকতার উদ্দেশ্যই কী, অনেক বিষয় আঙ্গিকেই এটা বলা যায়। তবে মূল যে বিষয় সেটা হচ্ছে সাংবাদিকতার প্রধান যে কাজ, সেটা হলো তথ্য সংগ্রহ করা, তারপর তথ্য যাচাই করা সেই তথ্যটি সঠিক কিনা, তারপর সেই তথ্যের প্রেক্ষাপট সেখানে উল্লেখ করা এবং ফাইনালি সেটাকে প্রকাশ করা। মানে এভাবে নানান দিক রয়েছে সাংবাদিকতার। এবং সাংবাদিকতার যে উদ্দেশ্য যদি আমরা বলি, তাহলে প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণকে অবগত রাখা, তথ্য সমৃদ্ধ রাখা, যাতে করে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কারণ আপনার কাছে যত তথ্য থাকবে ততই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই কারণেই সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কারণ সাংবাদিকতা নাগরিকদের ভাবনার জগৎটাকে পাল্টে দিতে পারে। কারণ একজন নাগরিক ইনফর্মড হয়ে উঠতে পারেন সঠিক সাংবাদিকতার মাধ্যমে। আরেকটি দিক হলো সাংবাদিকতার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো জবাবদিহিতা। সেটা হচ্ছে রাষ্ট্রে যারা দায়িত্ব পালন করবেন, যারা দেশ চালাবেন, যারা পদে থাকবেন, তাদেরকে জবাবদিহি রাখা। অর্থাৎ আপনি তথ্য প্রকাশ করবেন, সেই তথ্যের মাধ্যমে জনগণের কাছে এইসব ব্যক্তিবর্গ জবাবদিহি করবেন। আরও অনেক দিক আছে সাংবাদিকতা, এটা ঠুনকো কাজ নয়। কিন্তু আমরা আমাদের দেশে এটাকে এত হেলাফেলা করি, এত ঠুনকো জায়গায় নিয়ে গিয়েছি যে এখন সাংবাদিকতা অনেকটা কমেডির মতন হয়ে গেছে। অনেক সাংবাদিক, কিন্তু সাংবাদিকতা আসলে অনেক কেউই করছেন না। সাংবাদিকতা অনেক মানুষের জীবন তছনছ করে দিতে পারে, অনেক দায়িত্বশীল কাজ এটা।
এই সাংবাদিক বা এই ব্যক্তি যেটা করেছেন এটা অত্যন্ত অপরাধমূলক কাজ করেছেন। আমরা আশা করবো যে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সঠিক পদক্ষেপ নেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য কোনো বিষয়ে পরবর্তী ভিডিওতে।